পিতা বারন্দ্র ব্রাহ্মণ শ্রেণী এই তরির করার মাধ্যমে আমরা এই যে বাঁচা এবং বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া, তিনি আমাদের জন্য আমাদের এই যে তিনি কি বলছেন, ধর্ম মাঝে কর্মকে যে ফুটিয়ে তুলতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদেই লাঞ্ছনা। আমরা ধর্ম এবং কর্ম আলাদা বলে মনে করি, কিন্তু আসলে ধর্ম এবং কর্ম আলাদা কোনো জিনিস নয়। বরং শ্রী ঠাকুর বলেছেন ধর্ম এবং কর্ম আলাদা জিনিস নয়। তিনি কি বলছেন, কত সহজভাবে তিনি বলছেন, কর্ম মাঝে ধর্মকে যে ফুটিয়ে তুলতে পারলো না, এই কর্মের মধ্যে দিয়েই ধর্ম। আর এই কর্মের মধ্যে দিয়ে তোমার জীবনের মধ্যে দিয়ে তোমার ধর্মকে যদি ফুটিয়ে তুলতে না পারো, তাহলে কিছুই হয়, তুমি কিছুই বুঝনি। আর সেই ধর্মটা করার জন্য তিনি আমাদের এমন একটা সাধন পদ্ধতি, সহজ একটা সাধন পদ্ধতি দিয়ে গেছেন, যেটি নামটি অজপা নাম। এটি এই নামটা করার জন্য মালারও প্রয়োজন হয় না, তিলকেরও প্রয়োজন হয় না, কিছু প্রয়োজন হয় না। এটি হচ্ছে অজপা নাম, সহজ নাম। শ্বাসে প্রশ্বাসে আপনি এটি করতে পারবেন, শ্বাসের মধ্যে এটা আসবে আর যাবে, শ্বাসের মাধ্যমে অজপা। তাদের জপ্ত হবে না। যখন আপনার অভ্যাস হয়ে গেছে, নাম করতে করতে যখন আপনি অভ্যস্ত হয়ে উঠবেন, দেখবেন সেটা অটোমেটিক্যালি চলছে আপনার মধ্যে। আপনার শ্বাসে প্রশ্বাসে চলছে, আপনি কারোর সাথে কথা বলছেন তাও নাম চলছে, আপনি কোনো কাজ করছেন তাও নাম চলছে। ওটাকে কিভাবে আপনি করে নিতে পারেন, রপ্ত করতে পারেন। এই নামের মধ্যে দিয়ে নামের সাথে সংযোগ হওয়া, পরম পুরুষের সাথে, জীবাত্মা পরমাত্মার সাথে পরমাত্মায় লীন হয়ে যাওয়া, এই যে ভালোবাসা, এই লিবিডো লাভ নয়। আমরা বলি ভালোবাসা মানে লাভ, কিন্তু এটা হচ্ছে লিবিড সুরভ। এই ভালোবাসাটুকু যদি আমরা সৃষ্টি করতে পারি, তিনি আমাদের সাধারণ মার্গ আমাদের দিয়ে গেছেন, এর মাধ্যমে অতি সহজে আমরা মুক্ত লাভ করতে পারি। তো দেখুন যে ঠাকুর কত মধ্যে এমন কিছু নেই, জীবনের, ধর্মের, মানুষের সংসার, এমন কোনো দিক নেই হয়েছে 9 মাসে হয়নি, 10 মাসে হয়নি, 11-12 মাসের সময় ঠাকুরের জন্ম হয়েছে। এই করতে গেলে অনেক অনেক কিছু আছে, বলার জন্য আপনাদের সামনে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি। আমরা যে এখানে সবাই একত্রিত হয়েছে আজকে এই যে সৎসঙ্গে এসে, সবারই উদ্দেশ্য হচ্ছে সূর্যরা আগেই দেখা যাচ্ছে ঠাকুরবাড়ি কাবুল, তারা দৌড়ে আসলেন ঠাকুরবাড়ি কাবুল নেপালে জন্মগ্রহণ করেছে এক দিব্য শিশু। যে আমরা দেখি শিশু যখন জন্মগ্রহণ করে, শিশুরা করে কান্না করে, কিন্তু এই শিশু জন্মগ্রহণ করে দেখা গেল যে তিনি কীর্তি করে হাসছেন, তার মন্ডিত মস্তক, তার মাথায় কোনো চুল নেই, তিনি হামাগুড়ি দিচ্ছেন, জন্মগ্রহণ করার ক্ষেত্রে হামাগুড়ি দিচ্ছেন। এই অলৌকিক কাণ্ড থেকে সবাই বিমোহিত হয়ে গেছে। এবং 30 বছর আগে এই পদ্মার হিমায়তপুরে তার ঐশী ক্ষমতা দেখিয়ে তিনি কাউকে আকৃষ্ট করতে চাননি। তিনি আমাদের মধ্যে এই বোধ থেকেই আমরা এসেছি। কিন্তু ঠাকুর ধর্ম বলতে কি বুঝিয়েছে? ঠাকুর বলছেন যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই করে। আর দিব্য গ্রন্থ লিখে দিয়েছেন, যেটি আমাদের জীবন দর্শন বা জীবন গীতা হিসেবে আমরা যেটাকে গ্রহণ করি। তারা এখানে ঠাকুর